নমস্কার। পিপিএফ এর আরো একটি মার্কেট চর্চার ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকের মার্কেটটা যদি আমরা দেখি, 21 তারিখ মার্কেটটা পুরোটা একটা এক্সপায়ারি যেহেতু মার্কেট ছিল, তো পুরো মার্কেটে এত বুলিশ রয়েছে এবং আমাদের যে প্রত্যাশা ছিল 420-র উপর, 24,420-র উপর যদি মার্কেট হোল্ড করে, সেখান থেকে একটা স্পাইক এবং সেখান থেকে একটা র্যালি আসার চান্স আছে। এবং আমাদের যে মেজর রেজিস্ট্যান্সটা ছিল এই উইকের এক্সপায়ারির জন্য 24,500 করে, সেটাকে ব্রেকআউট করে এবং সেখান থেকে সেই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট আবার উপরের দিকে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আজকের এই উইকের যে এক্সপায়ারিটা ছিল এবং আমরা যে লেভেলগুলো প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা অনুযায়ী সেই জোনগুলো কাজ করেছে। আপকামিং যে এক্সপায়ারিটা আসছে 28 এপ্রিল, সেই এক্সপায়ারিটাতে আমরা কি কি ভাবে তার কি কি রেঞ্জ, কি কি জোনের দিকে আমরা নজর রাখবো, কোন কোন সেক্টর বা কোন কোন সেক্টর ফ্রেন্ডলি স্টক গুলোর দিকে আমরা নজর রাখবো, কালকের মার্কেটে কি হতে চলেছে, ডিটেলে আমরা আজকে আলোচনা করবো। তো ভিডিওটা পুরোটা দেখুন। ইম্পর্টেন্ট জোন এবং নিফটি প্লাস কিছু স্পেসিফিক সেক্টর যেগুলো আমরা অলরেডি আগে ডিসকাস করেছিলাম, তাদের কি এখন স্ট্রাকচার বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেগুলো নিয়েও আলোচনা করবো। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন দেওয়া যে লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কগুলোতে গিয়ে আমার যে সোশ্যাল মিডিয়া প্লাস যে আমাদের যে কমিউনিটি আছে সেগুলোতে জয়েন করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আজকের যে মার্কেটটা মোটামুটি আমরা দেখলাম, সেই মার্কেটটাতে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা ইন্ডেক্স, সেন্সেক্স, নিফটি, ব্যাংক নিফটি, প্রত্যেকটা ইন্ডেক্স, স্মল ক্যাপ মিড ক্যাপ, প্রত্যেকটি আপার সাইড এবং বুলিশ ভাবে ক্লোজ দিয়েছে, পজিটিভ সাইড ভাবে ক্লোজ। ভিক্স কে আমরা কি দেখলাম, ভিক্স কে একটু কুল অফ হতে দেখলাম এবং সেই জায়গাতে ভিক্স অনেকটা ডাউন গেল। এরপর যদি আমি স্টকের ক্ষেত্রে দেখি, টোটাল 3,436টা স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে 2,000-এর উপর স্টক অ্যাডভান্স এবং 1,200 উপর কাছাকাছি স্টক ডিক্লাইন করেছে, আনচেঞ্জ রয়েছে 100 কাছাকাছি। 52 উইক হাইয়ের কাছে রয়েছে 146টা স্টক, 50 লো এর কাছে রয়েছে 35টা স্টক। ওভারঅল মার্কেটের যে বায়াসনেসটা আমি আপনাকে বলেছিলাম যে স্লাইড ব্লুজ টু সাইডওয়েজ যে মার্কেটটা রয়েছে, সেরকম টাইপেরই আপাতত মার্কেট রয়েছে। এখন পর্যন্ত সেরকম কোনো নিউজের ইম্প্যাক্ট বা কিছু আমরা দেখতে পাইনি। এরপর যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেটের সেক্টর, ওয়ার্ল্ড মার্কেটের ডাও জোন্স, নিকাই, হ্যাংচ্যাং, ড্যাক্স এগুলো পজিটিভ যে রয়েছে এবং নেগেটিভের জায়গায় S&P 500, ন্যাসড্যাক, FTSE 100 এগুলো ফ্ল্যাট। নেগেটিভের জায়গায় রয়েছে গিফট নিফটি, সেকেন্ড সিজনে নেগেটিভ, ফ্ল্যাট নেগেটিভ রয়েছে। ক্রুড অয়েল আমি দেখি ফ্ল্যাট নেগেটিভ সাইডের মতো জায়গায় রয়েছে। গোল্ড ও প্রায় নেগেটিভ। আজকে ইউএসডি ডলার অ্যান্ড ইউএসডি আইএনআর যেটা রয়েছে, সেগুলো ওভারঅল দুটোই পজিটিভ রয়েছে এবং বন্ডও পজিটিভ রয়েছে। এর মধ্যে কি মার্কেটের টপ গেনার অ্যান্ড টপ লুজার যদি আজকে দেখি, তাহলে হচ্ছে গ্রো, গ্রো প্রায় 10%-এর কাছাকাছি পজিটিভ। হেলিকন ইঞ্জিনিয়ারিং, পিএনবি হাউজিং, লেমন ট্রি, 5 স্টার বিজনেস। লুজারে দেখি কানাডা এইচএসবি, ওলা ইলেকট্রিক, ন্যাটকো ফার্মা, এরিস লাইফ সায়েন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এগুলো রয়েছে নেগেটিভ জায়গায়। এরপর যে ওভারঅল আমি নিফটি হিট ম্যাপটা দেখি, আমি বারবার কি বলেছিলাম, এফএমসিজি সেক্টর, এফএমসিজি, নিফটি এফএমসিজি যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গা থেকে যদি র্যালিটা কন্টিনিউ করে, সেই সাপোর্ট থেকে আমরা দেখি যে আমাদের কোন জায়গা থেকে এফএমসিজিটা সাপোর্ট দিয়ে, সেই জায়গা থেকে যদি মার্কেট দেখি, মার্কেটের মধ্যে যেহেতু এফএমসিজি একটা বড় রোল প্লে করে, সেই জায়গায় কিন্তু ভালো রকমের বাউন্স হয়েছে এবং কন্টিনিউ আমরা সেগুলো এফএমসিজি যে স্টক গুলো রয়েছে তার উপর দেখতে পেয়েছি। আজকে নেসলে ইন্ডিয়া, হিন্দুস্তান লিভার দুটো নিফটির টপ টেনের মধ্যে রয়েছে। ট্রেন্ড, আমি কালকেও বারবার ট্রেন্ড নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওতে, এবং আপনারা যদি দেখেন এশিয়ান পেন্ট পরপর দুদিন ধরে একটা ভালো পজিটিভ ট্রেস, ওভারঅল একটা ভালো সুইং এর চান্স কিন্তু আমাদেরকে দিয়েছে। এরপর যদি আমরা টোটাল সেক্টর পারফরমেন্স দেখি, সেক্টর দেখতে গেলে নিফটি ফিনসার, নিফটি ব্যাংক, নিফটি এফএমসিজি, নিফটি আইটি, নিফটি মিডিয়া, রিয়েলটি, প্রাইভেট ব্যাংক, এগুলো টোটাল পজিটিভ রয়েছে এবং নিফটি ফার্মা স্লাইডলি নেগেটিভ, নিফটি কনজিউমার ডিউরেবল স্লাইডলি নেগেটিভ জায়গায় ক্লোজ দিয়েছে। এরপর যদি আমরা বা নিফটির চার্টটাকে দেখি, যেটা নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম, তাহলে যদি আমরা ভালো করে দেখেন, 24,335 যে আমাদের কি পয়েন্টটা ছিল, সেই জায়গা থেকে তার উপর আজকে মার্কেট ওপেনিং করে এবং স্লাইডলি সেখান থেকে একটা বাউন্স এবং সেই বাউন্সটা কাটিয়ে 520-র উপর হোল্ড করেছে কতক্ষণ আমরা নিজেরাই চার্টের মধ্যে দেখতে পাবেন। তারপর কিন্তু সেই তার উপর একটা ক্লোজিং দিয়েছে এবং মেন যে আমাদের ক্রুশিয়াল একটা মিডল পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে 24,420 উপর যে মার্কেট কি হোল্ড করতে থাকে, অবশ্যই একটা এখান থেকে স্পাইক আমরা দেখবো, সেরকম কিন্তু আমরা দেখবো, সেটা আমরা ডিটেল যখন চার্ট আলোচনা করবো সেই জায়গায় আমরা দেখতে পাবো। এরপর আমি যদি অপশন ওয়াই ডাটাটা দেখি, তাহলে ওয়াই ডাটা দেখে যেটুকু মনে হচ্ছে আপাতত, সেটা হচ্ছে 24,500 কাছাকাছি মার্কেট একটা সাপোর্ট বিল্ড আপের চেষ্টা করছে এবং সেই সাপোর্ট বিল্ড আপের সাথে সাথে 25,000-এর কাছে মার্কেট একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। এবং যদি আমি নিচের দিকে সাপোর্ট বলি 24,000-এর কাছাকাছি, মানে নিফটি একটা যদি আমি 500 পয়েন্টের রেঞ্জ দেখি, তাহলে 24,000 মেজর সাপোর্ট। আর এখন যে নিফটি যে জায়গায় আছে সেখানে 24,500,
আর আপসাইডে 25,000-এর একটা রেজিস্ট্যান্স নিফটি তৈরি করছে। কিন্তু অবশ্যই আমাদেরকে 24,800 এই লেভেলটা আর ডাউন সাইডের 24,300-র কাছাকাছি এই দুটো পয়েন্ট কিন্তু আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই জোনটা কিন্তু একটা নিফটির ক্ষেত্রে আইদার অর একটা লেভেল হতে পারে এবং সেখান থেকে নিফটির বাউন্স ব্যাক বা আবার একটা ব্রেকডাউনের চান্স থাকতে পারে। এরপর নিফটি যদি আপকামিং যে এক্সপায়ারিটা রয়েছে, আমার নেক্সট এক্সপায়ারি যেটা রয়েছে 28 তারিখ, সেই জায়গায় যদি আমি গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট লেভেল দেখি, সেই লেভেলটা হচ্ছে আপসাইডে 25,135, 25,135, বারবার বলছি 25,135 একদম মেজর রেজিস্ট্যান্স হিসেবে প্লে করতে পারে। এবং তার লোয়ার রেজিস্ট্যান্স যদি আমি দেখি, তার নিচের যে একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 24,855। এখনই যেটা আমি বললাম যে 24,800 যে জোনটা রয়েছে, সেই জোনটা আমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে এবং সেই জায়গায় 24,855 হচ্ছে এক্সাক্ট পয়েন্টটা, সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। ডাউন সাইডে যে আমাদের ভিউটা দিই, ডাউন সাইডে মেজর যে সাপোর্টটা রয়েছে 24,134-এর কাছাকাছি এবং তার উপরের যে সাপোর্টটা যদি দেখি, যে আমাদের ক্রুশিয়াল যে সাপোর্টটা যদি দেখি, 24,375, এই জোনটা কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে নিফটির ক্ষেত্রে। আপকামিং যে এক্সপায়ারিটা আমরা শুরু হতে চলেছে কাল থেকে, মানে নেক্সট এক্সপায়ারি 28 তারিখ এক্সপায়ারি, সেটার জন্য। এরপর যদি আমি দেখি, আমাদের কালকে একটা ইম্পর্টেন্ট একটা কি ইভেন্ট রয়েছে, মনিটারি পলিসি মিটিং রয়েছে এবং তারপর আমাদের মার্কেটের উপর সেটা কি প্রভাব ফেলে সেটা আমরা নেক্সট ডেতে দেখতে পাবো। এরপর যদি আগে কিছু নিউজ দেখি, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া মিস্টার লি জি, এইটা তাদের সঙ্গে একটা আমাদের কন্টিনিউ একটা ফ্রেন্ডলি মিট চলছে এবং সেখানে তারা 50 বিলিয়ন একটা ট্রেড ডিল করার একটা প্ল্যানিং করছে, যেটা 2030 পর্যন্ত একটা হিউজ পরিমাণের একটা বুস্ট আপ দেবে ইন্ডিয়া এবং সাউথ কোরিয়ার সম্পর্কের মধ্যে। এবং সেই দিক দিয়ে আমরা জানি যে সাউথ কোরিয়া এদিকে টেকনোলজি দিয়ে অনেক কিছু দিয়ে বেটারমেন্ট আছে তাদের কাছে, তো সেই টেকনোলজিগুলো তারা যদি ইন্ডিয়া দেয়, সেখানে ইন্ডিয়ান মার্কেট এবং আমাদের দেশেরও সেই জায়গা থেকে উন্নতি হওয়ার চান্স আছে। যদি আমরা ইরান ইউএসএ ওয়ারের দিকে একটু নজর রাখি, ইউএসএ এর সঙ্গে ইরানের আজকে একটা পিস ডিল হওয়ার কথা আছে, সেকেন্ড রাউন্ড অফ টক, এবং সেটা কালকে পর্যন্ত ইরান বলেছিল যে আমাদের কোনো ডেলিগেট আমরা সেখানে পাঠাবো না। আমরা এই যে সেকেন্ড রাউন্ড যে টকটা হচ্ছে, সেই জায়গায় কোনো কিছু এখন পর্যন্ত আমরা ঠিক করিনি বা যে আমাদের ডেলিগেটরা যাবে। তার মেইন বক্তব্য ছিল যে তাদের ইউরেনিয়াম নিয়ে কোনো যেন কথা না বলা হয় এবং তাদের যে ব্লকেট গুলো ইউএসএ করে রেখেছে, এবং কালকে যে একটা ইউএসএ তাদের একটা শিপকে যে গালফ সি থেকে অ্যাটাক করেছে বা সেখান থেকে তারা অ্যাটাকের শুরুতে তারা যে তাদেরকে আটক করেছে, সেইটা তারা পুরোপুরি ভাবে নাকচ করেছে এবং সেটাকে তারপরে যে আজকে পর্যন্ত ইউএস এর যে লাস্ট অফ টাইম যে তারা জানিয়েছে ইরান, যে আমরা এই ডিলটাতে পার্টিসিপেট করবো এবং আমাদের ডেলিগেটরা সেখানে যাবে। আর একটা যে বড় একটা নিউজ আসতে চলেছে আমেরিকান মার্কেট থেকে, যে যে ট্রাম্প আসার পর থেকে সাসপিসিয়াস ট্রেডিং বা ইনসাইডার ট্রেডিং বেশি করে তাদের আমেরিকান মার্কেট গুলোতে দেখা যাচ্ছে। কারণ তারা লক্ষ্য করছে যখনই কোনো, এটা বিবিসির একটা রিপোর্টে দেখা গেছে, তারা যখনই কোনো একটা ট্রাম্প কিছু একটা নিউজ আনতে চলেছে বা কোনো একটা হাইলি ইম্প্যাক্টফুল একটা কিছু সেন্সিটিভ কিছু ঘোষণা করতে চলেছে, তার আগেই দেখেছে যে মার্কেটের মধ্যে একটা ভলিউম তৈরি হচ্ছে এবং সেই ভলিউমটা থেকে বড় বড় কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু সেক্টরে সেখান থেকে পাম্প করা হচ্ছে বা ম্যানুপুলেট করা হচ্ছে। এটা নিয়ে তারা একটা তদন্ত কমিটি গঠন করার একটা প্ল্যানিং করছে। এরপর দেখি, আমি যদি মার্কেটের টোটাল ওভারভিউটা দেখি, মার্কেট আমি এখনো বলছি স্লাইডলি বুলিশ আছে এবং সেখান থেকে সাইডওয়েজ থাকার চান্সটা বেশি রয়েছে। এরপর যদি আমি একটি ইম্পর্টেন্ট জায়গা যেটা বললাম, 25,135 আর 24,855 আপসাইড একটা ভাইটাল রোল প্লে করতে পারে এই উইকের জন্য। আর যে সেক্টরটা আমি দেখতে বলছি, এফএমসি সেক্টরটাকে ভালো করে আপনারা দেখুন, সেখানে স্টক গুলোতে যদি আমরা কনসোলিডেট পজিশনের পর একটা ভালো সুইং পজিশন পান, অবশ্যই সেই জায়গায় চেষ্টা করুন। দুটি শেয়ারের উপর যদি দেখি, ফার্মা সেক্টরে একটা মেজর স্টক অরবিন্দ ফার্মা, তাদের 800 কোটি টাকার একটা শেয়ার বাইব্যাকের প্রপোজাল এনেছে এবং আইটি যে মেজর একটা স্টক উইপ্রো, তাদের 15,000 কোটি টাকার একটা শেয়ার বাইব্যাক এনেছে। তো এইদিকে এই স্টক দুটোর উপর আপনারা নজর রাখতে পারেন, সেখানে কিভাবে কি আপনারা প্ল্যানিং করছেন সেইগুলোকে সেইভাবে আপনারা করতে পারবেন। এরপর যদি আমরা দেখি যে নিফটির যে ডিটেল চার্ট অ্যানালাইসিসটা আছে, সেটা আমরা একটু দেখে নেব। যদি আজকে আমরা নিফটির ডে চার্টটাকে প্রথমে দেখি, ডে চার্টের ক্ষেত্রে আমাদের যে ক্রুশিয়াল জায়গাগুলো ছিল 24,522, 24,316 বা 35, এটার আমার যে লেভেলটা ছিল সেই দুটো কাজ হয়ে গেছে। এবং যদি আমি আপকামিং যে উইকটা বললাম, তার জন্য যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 24,134 বা 35, আর এইদিকে আপসাইডের হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে 25,136। সরি, এই জায়গাটা আমার রেজিস্ট্যান্স বলা হচ্ছে, এটা কিন্তু সাপোর্টের হিসাবে দেখবেন আমরা, এটা যে 25,136 বা 35, এই জায়গাটা হচ্ছে আমার কাছে ভাইটাল। আর যে আমার যে আরেক দুটো জায়গা যেটা বললাম, সেটা আমি যদি শর্ট টাইমে দেখি, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আপনি যদি 1 ঘন্টা চারটা আজকে দেখেন,
এই 25,100 24,520 জায়গাটা যেভাবে নিফটি হোল্ড করেছিল, সেইভাবে এই জায়গাটা কিন্তু ক্রুশিয়াল ডাউন সাইড যদি কোনো সময় করে সেই জায়গাতে প্লে করতে পারে। এবং আজকের এই যে জোনটা আমরা কাজ করেছিলাম, এই 24,200 কাছাকাছি, বা এই যে 31-এর কাছে, 24,150-এর কাছাকাছি, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ডাউন সাইডের জন্য কিন্তু নজর রাখতে হবে। এবার যদি আমি একটু চারটাকে আরো একটু ছোট টাইম ফ্রেমে দেখি, আপনারা যদি কালকে যদি প্ল্যানিং করেন, কালকের জন্য যদি নিফটির প্ল্যানিং করা হয়, ওই জায়গাগুলোকে নজর রাখার সাথে সাথে যদি নিফটি কালকে আপসাইড যাওয়ার পর যদি আপসাইডে গ্যাপ আপ বা ফ্ল্যাট যদি পজিটিভলি খোলে, 70, 80, 100 পয়েন্টের উপর যদি পজিটিভলি খোলে, তারপর নিফটি যদি ওপরে একটা রেজিস্ট্যান্স পাই, মানে ধরুন ওই 24,600, 650 কাজে রেজিস্ট্যান্স ফেস করে, সেই জায়গা থেকে অবশ্যই এই 24,474 বা 75 লেভেলের কাছে যদি নিফটি এসে কিছু হোল্ড করে, এই জায়গাটাকে আমরা একটা বাউন্স ব্যাক জোন বা ফার্দার একটা ডাউনফলের জায়গা হিসেবে কিন্তু ট্রিট করা যেতে পারে। তো এই জায়গাটা আপনারা একদম ছোট টাইম ফ্রেমে দেখতে পারেন। এরপর যদি আমি আরো একটু ছোট টাইম, 5 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি, আমি যে জায়গাটা বলেছিলাম 24,444, মানে হচ্ছে আমার যে 24,420 যে জায়গাটা আমি বলেছিলাম, সেই জায়গা থেকে নিফটি কিন্তু আজকে হোল্ড করে এর নিচে কিন্তু না এসে সেখান থেকেই আবার কিন্তু স্পাইকটা আমরা আসতে দেখেছি। তো আপকামিং দিনে আমরা নিফটিকে এই যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলোর উপর আপনারা জোর রাখবেন। এরপর যদি আমি কিছু সেক্টর দেখি, প্রথমেই আমি যে সেক্টরটার দিকে দেখবো, সেই সেক্টরটা হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্সকে যদি আমরা বলি, যে আমরা এই যে জায়গাটা বলেছিলাম 31,566 বা 560, এই জায়গাটা কতটা আইটির জন্য ভাইটাল, এই লেভেল, এই জোনটা বা এই লেভেলটা আপনারা সেটা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে। কারণ এর কাজ এখান থেকে যদি সাপোর্ট খেয়ে বা একটা হিউজ টাইপের একটা বাউন্স উইথ ভলিউম জেনারেট করে যদি আইটি ইন্ডেক্স এখান থেকে পারে, তাহলে কিন্তু একটা ফার্দার একটা মুভমেন্ট আমরা বলেছি 33,000 পর্যন্ত দেখতে পাবো। এরপর আমরা যে ইন্ডেক্সটা দেখবো সেটা হচ্ছে এফএমসিজি ইন্ডেক্স। আমি বারবার বলেছি এফএমসিজিটা কোথায় থেকে সাপোর্ট নেওয়ার কথা ছিল, কোথায় থেকে সাপোর্ট নিয়েছে, তার সাথে সাথে কোথায় গিয়ে কনসোলিডেট করেছে, সেই কনসোলিডেটের লো থেকে আবার আজকে যে আমার মেজর যে জায়গাটা ছিল, আমি বারবার বলেছিলাম 50,000 উপরে যদি এফএমসিজি ক্লোজ দেয়, এখান থেকে আমার 4-5 হাজারের 6 হাজারের পয়েন্টের একটা মুভমেন্ট আরামসে দেখতে পাবো। সেখানে আমি ধরে নিচ্ছি যে নিফটি একটা 52,000-এর কাছে গিয়ে একটা কিছুদিন স্টে করবে, 1-2 দিন, তারপর আবার একটা মুভমেন্ট স্টার্ট করতে পারে। সেহেতু আমরা এই জোনটা এফএমসিজি ক্ষেত্রে দেখতে পারি। এরপর যে যে ইন্ডেক্সটা আমরা দেখবো সেটা হচ্ছে নিফটি মিডিয়া। আমি বারবার বলছিলাম নিফটি মিডিয়া একটা ট্রেন লাইন, একটা বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আপনারা অনেকে এই প্যাটার্নটাকে কি প্যাটার্ন হিসেবে জানেন, সেই প্যাটার্ন আপনারা কমেন্টে জানাবেন। সেইখানে জায়গায় আমি অন্য কোনো প্যাটার্ন বাদ দিয়ে যদি আমি রেজিস্ট্যান্সটাকে ধরি, ট্রেন লাইন রেজিস্ট্যান্সটাকে যদি ধরি, সেই জায়গায় কিন্তু একটা ট্রেন লাইন ব্রেক এসছে, খুব সুন্দর একটা ব্রেক, এবং তার উপর 2 দিন হোল্ড করছে। এরপর যদি এখানে এই হোল্ডটা যদি কন্টিনিউ করে, আমরা 1495 কাছাকাছি, 90-এর কাছাকাছি গিয়ে এটাকে একটা রেজিস্ট্যান্স ফেস করতে দেখতে পাবো। তো আর তার সাথে সাথে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ম্যাসটেক, এটা স্মল ক্যাপ আইটি স্টক, তার সাথে এটা কিন্তু আজকে প্রায় আপনার 7%, 5%-এর মতন গেন দিয়েছে, এবং একটা কন্টিনিউ একটা রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জটাকে ব্রেকআউট করে আমাদের যে নেক্সট যে পয়েন্টটা রয়েছে তার উপর যাওয়ার চেষ্টা করছে। তো এই অ্যানালিসিস গুলো প্রতিদিন আপনারা চার্টের মাধ্যমে করতে থাকুন, যাতে আরো আপনাদের মধ্যে একটা ধীরে ধীরে ডেভেলপমেন্টের পাওয়ার আছে। চার্টকে কিভাবে দেখতে হয় বা একটা স্টককে ফাইন্ড আউট করার জন্য তার পেছনে কি কি কারণ থাকতে পারে, সেই স্টকটাকে আমরা কিভাবে দেখবো, সেগুলোর উপর নজর রাখুন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।